দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে কিছুক্ষণের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। যুক্ত হচ্ছে সরাসরি তার সঙ্গে। আমিনুল, বৈঠক কি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে? আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তনের পরে তার যে ব্যস্ত সময় পার করছেন তার দলীয় কার্যক্রম নিয়ে, তারই ধারাবাহিকতার প্রতি প্রায় দিনই তিনি এই গুলশানের যে চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে তিনি অফিস করছেন এবং তার দাপ্তরিক কাজ তিনি সেখানে সম্পন্ন করছেন। এবং এর আগে আমরা জানি যে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ছিল দলের পক্ষ থেকে। তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে সপ্তাহব্যাপী শোক এবং এখানে একটি শোক বই রাখা হয়, সেই শোক বই অনেকে স্বাক্ষর করতে আসেন এবং তারা স্বাক্ষর করে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি যে এখানে এসেছিলেন পাকিস্তানের হাই কমিশনার এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এরপরে আজকে 9টায় দলের স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, তার একটি বৈঠক ডাকা হয়েছে। দলের স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমরা দেখেছি গুলশান কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং বৈঠকটি এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এই বৈঠকের পরে ধারণা করা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভারপ্রাপ্ত থেকে পুরোপুরি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার যে সিদ্ধান্ত, সেটি আসলে স্থায়ী কমিটির বৈঠকে পাশ হতে পারে। দলের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটি পুরোপুরি আনুষ্ঠানিকতার জন্য দলের স্থায়ী কমিটির কাছ থেকে অনুমোদনের একটি প্রক্রিয়া রয়েছে। সেটি আসলে আজকে হতে পারে বলে আমরা জানতে পেরেছি বা ধারণা করা হচ্ছে যে সেটি আজকে হতে পারে। সেটি যদি হয় তাহলে জনাব তারেক রহমান আজকের পর থেকে বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। সেই আলোচনাটি আজকে স্থায়ী কমিটির বৈঠকে হওয়ার কথা রয়েছে বা সম্ভাবনা একটি রয়েছে। তো স্থায়ী কমিটির বৈঠকটি এখনও শুরু হয়নি, কিছুক্ষণ পরই সে বৈঠক শুরু হবে। তারপরে আমরা আসলে জানাতে পারবো এই সিদ্ধান্তটি স্থায়ী কমিটির পক্ষ থেকে নেওয়া হয় কিনা এবং সেটি নেওয়া হলে তারপরে আমরা আরও বিস্তারিত এই বিষয়ে জানাবো। তো এই ছিল আমার কাছে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় সেখান থেকে তাদের কার্যক্রমের খবর।